বৌদ্ধ পূজা, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধের অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জীবন দর্শন নিজেদের জীবনে ধারণ করতে চান ভক্তরা। মহামতি গৌতম বুদ্ধের শুভ জন্মদিন, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই তিনের সমন্বয়ে বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটি উপলক্ষে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে নানা আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন তারা। প্রার্থনা করেন সকল প্রাণীর কল্যাণ কামনায়। আমাদের বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব লাভ, এই তিনটা বিষয় আমরা একসাথে উদযাপন করি। এমন একটা বাণী আমাদের মধ্যে দিয়েছিল যেটার মাধ্যমে আমরা নির্বাণটাকে দর্শন করতে পারি। আমরা নিজেদেরকে পবিত্র করার জন্য মন্দিরে এসে এবং এই জন্য আমরা মোমবাতি জ্বালাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন ভক্তরা। ধর্মবর্ণ চেক করি না, সবার সাথে ভালো থাকা ট্রাই করি, কারণ আমরা সবাই একজনই মানুষ। মধ্যম পথ অবলম্বন করলে বুদ্ধ বলেছেন যে সুখ পাওয়া যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক আলোচনায় ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। বলেন, অহিংস ধর্ম পালনের নীতিতেই দেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের প্রশ্নে কিন্তু সবার অধিকার সমান এবং সেই নীতিটা বিএনপি বিশ্বাস করে। 5ই আগস্টের পরিবর্তনের পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তখন কিন্তু প্রধানমন্ত্রী হন নাই। সেই সময় তিনি নির্দেশ দিয়েছিলেন কোথাও যাতে কোনো গোলযোগ সৃষ্টি না হয়, ধর্মের ভিত্তিতে যাতে আজকে হিন্দু বলি বৌদ্ধ বলি কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দেশের মানুষ নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, সেই প্রত্যাশা করেন ধর্মগুরুরা। ধর্মটাই হচ্ছে মৈত্রী ধর্ম, সাম্যের ধর্ম। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা।